গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি। তোমাদের আজকে টপিক হচ্ছে রামসার সাইট। 2024-এর লাস্ট আপডেট আমরা রামসার সাইটের পুরোটা দেখবো, তার সাথে রিলেটেড যা যা ফ্যাক্টস আছে, যা যা কোয়েশ্চেন তোমাদের রাম সাইট রিলেটেড আসতে পারে, সবকিছু এখানে কভার করব। যারা নতুন তারা দেখে নাও, এখানে প্রত্যেক ক্লাসের শিডিউল যেগুলো রয়েছে, প্রত্যেক দিন সকাল 7টার সময় তোমাদের এই স্ট্র্যাটেজিকের ক্লাসটা হয়। 11টার সময় মঙ্গল বৃহস্পতি শনি তোমাদের ইংরাজি ক্লাস হচ্ছে ডাব্লিউবিপি কেপির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা ইংরাজির ক্লাস লাইভ মঙ্গল বৃহস্পতি শনি এখানে করতে পারবে। আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের শনিবার 7টার সময় এই চ্যানেলে পাবলিশ হচ্ছে। কেমন? প্রথম প্রশ্ন, আমরা প্রশ্ন থ্রু দিয়ে এই পুরো টপিকটাকে কভার করব। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? বর্তমানে ভারতে মোট রামসার সাইট রয়েছে হচ্ছে তোমার 80টা। ঠিক আছে। রামসার সাইট কি? রামসার সাইট হচ্ছে একটা জলাভূমি যেটা রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্বের জন্য মনোনীত করা হয়েছে, যেটা দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামেও পরিচিত। এটা ইউনেস্কো দ্বারা 1971 সালে প্রতিষ্ঠিত একটা আন্তঃসরকারি পরিবেশ চুক্তি, যেটা 1975 সালে কার্যকর হয়েছিল। ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটা যদি তোমাদের প্রশ্ন আসে, কি বলবে? সুন্দরবন। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সব থেকে বড় রামসার সাইট। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট কোনটা? ভেম্বনাথ কোল জলাভূমি, যেটা রয়েছে কোথায়? কেরালাতে। ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট কোনটা? চিল্কা হ্রদ, যেটা উড়িষ্যাতে রয়েছে। ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটা? রেণুকা হ্রদ, এটা রয়েছে কোথায়? হিমাচল প্রদেশে। জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটা পাশাপাশি নোট করে রাখবে সবাই। সিকিমের চোলামু হ্রদটা ভারতের সর্বোচ্চ হ্রদ। উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কেরালার ভেম্বনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ। গোবিন্দ বল্লভ পন্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। নেক্সট, বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? বিশ্ব জলাভূমি দিবস প্রত্যেক বছর পালন করা হয় 2 ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালন করা হয়। প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস 1997 সালে পালন করা হয়েছিল, যার থিম ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে 2024-এর এইটা, ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এটা 2024 সালের থিম ছিল। 2 ফেব্রুয়ারি প্রত্যেক বছর কিন্তু ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডেটা পালন করা হয়। দেখো, কোস্টাল কত ধরনের ওয়েটল্যান্ড হয়, জলাভূমি কত ধরনের হয়? একটা হচ্ছে কোস্টাল ওয়েটল্যান্ডস, মানে উপকূলীয় জলাভূমি। ম্যানগ্রোভ, এস্চুয়ারি, সল্ট ওয়াটার মার্শেস, লেগুনস, এগুলো। ইনল্যান্ড ওয়েটল্যান্ডস মানে মানে একদম ভিতরে আমাদের দেশের অন্তর্বর্তী যেসব জলাভূমিগুলো হয়, যেমন ধর মার্শেস, ফেন্স, লেকস, স্টাম্পস, রিভার্স, ফ্লুড প্লেন্স অ্যান্ড পন্ডস, এগুলো। হিউম্যান মেড ওয়েটল্যান্ডস হচ্ছে তোমার ফিশ পন্ড, মানে যে মাছেদের চাষের পুকুর, সল্ট প্যান্স অ্যান্ড রাইস প্যাডিস। তারপরে হচ্ছে বর্তমানে কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি? সব থেকে বেশি রামসার সাইট রয়েছে তোমার তামিলনাড়ুতে। তামিলনাড়ুর বর্তমানে রামসার সাইটের সংখ্যা মোট 16টা। উত্তরপ্রদেশের রামসার সাইটের সংখ্যা তারপরে রয়েছে, মানে উত্তরপ্রদেশ সেকেন্ড পজিশনে এই দিক থেকে, 10টা রামসার সাইট রয়েছে। পাঞ্জাবের রামসার সাইট রয়েছে 6টা। হরিয়ানার রামসার সাইট রয়েছে 2টো। নেক্সট, উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? উলার হ্রদ এটা রয়েছে তোমার জম্মু কাশ্মীরের, এটা জম্মু কাশ্মীরের একটা জলাভূমি। উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং কাশ্মীর উপত্যকা অবস্থিত। উলার হ্রদটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর আসে। এটা এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদগুলোর মধ্যে একটা। কেমন? ভারতের জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলায় অবস্থিত, আর এটা টেকটনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছিল এবং ঝিলাম নদীর দ্বারা পুষ্ট। তো এখানে এই পয়েন্টটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই উলার হ্রদ। নেক্সট, 1971 সালে কোন দেশের রামসার সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল? 1971 সালে কোন দেশের রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হয়েছিল কোথায়? ইরান। এটা 2 ফেব্রুয়ারি 1971 সালে হয়েছিল। রামসার সম্মেলনটা কি কেন হয়েছিল? দেখো, বিলুপ্ত হয়ে যাওয়া জলাভূমি সংরক্ষণগুলোর জন্য করা হয়েছিল। রামসার সম্মেলন ইরানের রামসার শহরে কাস্পিয়ান সাগরের তীরে অনুষ্ঠিত হয়েছিল।
আর এই রামসার সম্মেলন দ্বারা হওয়া যে চুক্তি, এটা 21শে ডিসেম্বর 1975 সালে গ্রহণ করা হয়, মানে আমাদের ভারতের থেকে। মানে রামসার চুক্তির অফিসিয়াল ভাষাটাও তোমাদের অনেক সময় আসে, এটা হচ্ছে ইংরাজি, স্প্যানিশ আর ফ্রেঞ্চ। রামসার চুক্তিতে প্রথমে 7টা দেশ স্বাক্ষর করেছিল, আর এখন টোটাল 72টা দেশ রয়েছে। জানুয়ারি 2024 অনুযায়ী টোটাল 172টা কান্ট্রি তোমার রামসার চুক্তিতে স্বাক্ষর করেছে। নেক্সট, ভারত কত সালে রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করে? ভারত স্বাক্ষর করে 1 ফেব্রুয়ারি 1982 সালে। ঠিক আছে। ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন কবে শুরু হয়েছিল? রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন শুরু হয় 1986-এ, 1986 সালে। ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন শুরু করার উদ্দেশ্যে ভারতে অবস্থিত জলাভূমিগুলোর সংরক্ষণ, অ্যাকচুয়ালি। ঠিক আছে। ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন শুরু করার উদ্দেশ্য কি? ভারতে অবস্থিত জলাভূমিগুলোর সংরক্ষণ করা। নেক্সট হচ্ছে সম্বর হ্রদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্বর হ্রদ কোন রাজ্যের জলাভূমি? সম্বর হ্রদ হচ্ছে তোমার রাজস্থানের একটা জলাভূমি। এটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ, সেই জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদটা। নেক্সট, নিচের কোন রাজ্যের দীপর বিল নামক রামসার জলাভূমি আছে? দীপর বিল নামক রামসার জলাভূমি, এটা কোথায় রয়েছে? অসমে রয়েছে। দীপর বিল একটা রামসার সাইট, জলাভূমিটা অসমের কামরূপ জেলাতে রয়েছে। এই দীপর বিল হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রাক্তন খাতে উৎপন্ন একটা স্থায়ী মিষ্টি জলের হ্রদ। নেক্সট হচ্ছে অষ্টমুদি জলাভূমি, এটা কোথায় রয়েছে? অষ্টমুদি জলাভূমিটা রয়েছে তোমার কেরালাতে। অষ্টমুদি জলাভূমি একটা মোহনা, যেটা কোল্লাম জেলাতে রয়েছে। এটা অ্যাকচুয়ালি মোহনা, নক্ষত্রকে কেরালার ব্যাকওয়াটারের প্রবেশদ্বারও বলা হয়, এবং এটা তার হাউস বোট আর ব্যাকওয়াটার রিসর্টের জন্য সুপরিচিত। নেক্সট, 2020 সালের নভেম্বর মাসে মহারাষ্ট্রের নিম্নলিখিত কোন হ্রদকে রামসার স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? লোনার হ্রদকে রামসার স্থান সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে 2020 সালের নভেম্বর মাসে, যেটা রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। এই লোনার হ্রদ জাতীয় ভূ ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ। সোডা হ্রদ, যেটা মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনারে রয়েছে। এটা লোনার গর্ত নামেও পরিচিত, কেবলমাত্র ব্যাসেল শিলা দ্বারা এটা গঠিত। নেক্সট, নিচের কোন রামসার সাইটটি উত্তরপ্রদেশে অবস্থিত নয়? এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। উত্তরপ্রদেশে অবস্থিত নয় হচ্ছে তোমার সুরিনসার মানসার হ্রদ। 2005 সালের নভেম্বরে সুরিনসার মানসার হ্রদগুলোকে রামসার কনভেনশন হিসেবে মনোনীত করা হয়। এগুলো জম্মু কাশ্মীরে রয়েছে। কেওলাদেও জাতীয় উদ্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেছিল? এটা কিন্তু একটা রামসার সাইট, যেটাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় 1985 সালে। কেওলাদেও ন্যাশনাল পার্ক, যেটা এটা রাজস্থানে রয়েছে, রাজস্থান রাজ্যের মরুভূমিতে, মূলত ভরতপুর পক্ষী অভয়ারণ্য হিসাবে পরিচিত। 1985 সালে এই স্থানটাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। সমস্ত শিকার কার্যক্রম, যেটা 1982 পরে বন্ধ হয়ে গেছে এখান থেকে, আর স্থানীয়ভাবে এটা ঘানা নামেও পরিচিত। পুরো অঞ্চলটা শুকনো তৃণভূমি, উডল্যান্ড, জলাবদ্ধতা এবং জলাভূমি দিয়ে তৈরি। নিচের কোনটি একটি হিমবাহী জলাভূমি? দেখো, এর মধ্যে হিমবাহী জলাভূমি হচ্ছে তোমার হিমাচল প্রদেশের চান্দের তাল। নিম্নলিখিত কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? এর মধ্যে জলাভূমি হয়ে যাবে। সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে? ম্যানগ্রোভ অরণ্যের জন্য। খুব আসে এই প্রশ্নটা। দেখো, সুন্দরবন 1987-তে সাংস্কৃতিক মানে আমাদের কালচারাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্ট্যাটাস পায় সুন্দরবন। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানে রয়েছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাস রয়েছে। আর পশ্চিমবঙ্গের এই সুন্দরবন জলাভূমিকে 1 ফেব্রুয়ারি 2019 সালে রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে মোট 2টো রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি আর একটা হচ্ছে সুন্দরবন জলাভূমি। নেক্সট, ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ কোনটা? এটাও খুব আসে পরীক্ষায়। চিল্কা হ্রদ, এটা হচ্ছে তোমার একটা রামসার সাইট। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ভারতের বৃহত্তম ঈষৎ লবণাক্ত হ্রদ, উড়িষ্যাতে রয়েছে। এটা 1165 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হিসাবে বিবেচিত, আর এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। এটা একটা রামসার অঞ্চল, যেটা রামসার সম্মেলন অনুযায়ী আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে মনোনীত।
এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে এই চিল্কা হ্রদ। এছাড়া দেখো ডাল হ্রদ নিয়েও একটু দেখে রাখো, এটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে রয়েছে, এটাও একটা প্রাকৃতিক সাধু জলের হ্রদ, এটাও তোমার একটা রামসার সাইট। এটাকে বলা হয় কাশ্মীরের মুকুটের রত্ন, শ্রীনগরের রত্ন, ঠিক আছে। এছাড়া ধরো পিচোলা হ্রদ, এটা রাজস্থানের উদয়পুর শহরে রয়েছে, কৃত্রিম সাধু জলের হ্রদ। আর কোলেরু হ্রদটা এটা তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে, কৃষ্ণা আর গোদাবরীর বদ্বীপের মধ্যে। নেক্সট হচ্ছে চান্দের তাল ওয়েটল্যান্ড কোন রাজ্যের জলাভূমি? এটাও খুব আসে। চান্দের তাল তোমার রয়েছে কোথায়? হিমাচল প্রদেশে। ভোজ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে মধ্যপ্রদেশে। জলাভূমি শব্দটা কি বোঝায়? শুধু বৃষ্টির জলে জমি ঢেকে যায় ধীর গতিতে, এখানে তোমার জলাভূমি শব্দটা বলতে কারেক্টলি কোনটা হবে আমাদের? জলাবদ্ধ ভেজা মাটি। জলাভূমি ভূমির একটা এলাকা যেটা জল দ্বারা আচ্ছাদিত, লবণ সাধু জল বা মাঝখানে কোথাও কিছু দ্বারা। জলাভূমি নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়ে পৌঁছানোর আগে অতিরিক্ত পুষ্টি, পলি এবং অন্যান্য দূষক শোষণ করে। জলাভূমির মধ্যে রয়েছে ম্যানগ্রোভ, পিটল্যান্ড, জলাভূমি, বদ্বীপ, নদী, হ্রদ, এইসব। তো এই পর্যন্তই ছিল তোমাদের এই টপিকটা। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর যারা আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাও তারা অবশ্যই 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট, তোমরা সেখানেও জয়েন করে রাখতে পারো। আমাদের মেইন চ্যানেলের অন্যান্য আরো অনেক ক্লাস তোমাদের হয়, সেগুলোর জন্য টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট। এটা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, অথবা দেখো তোমরা এই নাম্বারে যোগাযোগ করো যদি টেলিগ্রাম চ্যানেল নাও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।